আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো একটা 6 তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং এস্টিমেট এক্সেল শীটে কিভাবে করা হয়। যারা একেবারে নতুন, আশা করছি এই ভিডিওর মাধ্যমে ধারণা পাবেন। এক্সেল শীট ওপেন করার পরে প্রথমেই আমরা দেখতে পারতেছি ডেসক্রিপশন অফ আইটেম আর্থওয়ার্ক ইন ফাউন্ডেশন। আমরা জানি প্রজেক্টে কাজ শুরু করার জন্য প্রথমে আমাদেরকে মাটি কাটার কাজ করতে হয়। সেটা কতটুকু করতে হবে তার পরিমাণ আমরা প্রথমে বাইর করব। এখানে আমরা লোকেশন F1 দেখতে পারতেছি। F1 টাইপের আমাদের ফুটিং আছে একটা, যেটার লেন্থ হচ্ছে 8 ফিট, মানে দৈর্ঘ্য 8 ফিট আর প্রস্থ হচ্ছে 8 ফিট, উচ্চতাও 8 ফিট। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করে আমরা আমাদের কোয়ান্টিটি পাইতেছি 512 সিএফটি বা কিউবিক ফিট। একই রকম ভাবে আমাদের F2 টাইপের ফুটিং আছে দুইটা, যেটার লেন্থ হচ্ছে 8 ফিট, প্রস্থ 7 ফিট, হাইট হচ্ছে 8 ফিট, দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা করে আমরা পাইতেছি 896 সিএফটি। এখন আমরা যদি চাই যে এখানে আমাদের সাইটের যে ভ্যালু আছে সেটা বসাইতে, এই জন্য এখানে দেখুন 512 সিএফটি দেওয়া আছে। আমরা যদি এখন এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা 8 এর জায়গায় ধরুন 10 করে দিতেছি। এখন যদি আমরা এন্টার করি, দেখতে পারতেছেন যে এখানে 640 হয়ে গেছে। তার মানে আমরা চাইলে আমাদের প্রজেক্টে যে ভ্যালু আছে সেগুলো ইনপুট করেও আমরা ক্যালকুলেশন করতে পারি এই টেমপ্লেটটা ব্যবহার করে। এখন ধরুন আপনার প্রজেক্টে বাউন্ডারি ওয়াল নাই, সেক্ষেত্রে কি করবেন, এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখন 0 করে দেই, সেক্ষেত্রে আমাদের এখানে কোয়ান্টিটি 0 চলে আসছে, কিন্তু তাহলে টোটাল থেকে আমাদের কমে গেছে। যেমন আমরা যদি কন্ট্রোল জেড করি, এখানে কিন্তু আবার বেড়ে গেল। তাহলে আমাদের এই টেমপ্লেটটা কিন্তু অটোমেটিক ভাবে ক্যালকুলেশন করতেছে। এরপর আমরা দেখতে পারতেছি স্যান্ড ফিলিং ওয়ার্ক। আমরা যেই মাটি ভরাট করব ইন ফ্লোর এন্ড ফাউন্ডেশনে, সেটার পরিমাণ আমরা এখান থেকে অটো বের করতে পারবো আমাদের লেন্থ আর ব্রেড দিয়ে দিলে, মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিলে এবং কি হাইট কতটুকু উচ্চতা পর্যন্ত আমরা ভর্তি করব সেটা এখানে দিয়ে দিলে অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে। এরপরে আমরা ওয়ান লেয়ার ব্রিক ফ্ল্যাট দেখতে পারতেছি, সিমেন্ট কংক্রিট ওয়ার্ক দেখতে পারতেছি, আরসিসি ওয়ার্ক ফাউন্ডেশন দেখতে পারতেছি। এভাবে করে এখানে রডের পরিমাণ কোথায় কতটুকু লাগবে, আমরা নিচে এখানে এক্সট্রা কস্ট, মানে আপনারা খরচ কিভাবে ব্যয় করবেন, এখানে সিএফটি আকারে বাজার দর কত সেটা আপনারা এখনকার বাজার দর এখানে বসাবেন, তাহলে টোটাল কস্ট আপনারা বের করতে পারবেন। আপনারা মূলত এখান থেকে ধারণা নিতে পারবেন বা ক্যালকুলেশনও করতে পারেন যে একটা বিল্ডিং এস্টিমেট কিভাবে করা হয়। এরপর আমরা যদি ম্যাটেরিয়াল কি পরিমাণ লাগবে সেটা জানতে চাই, আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে ক্লিক করব। তাহলে এখানে স্যান্ড ফিলিং এ কি পরিমাণ লাগতেছে, এরপরে 3 ইঞ্চি সিসি ওয়ার্কে কি পরিমাণ লাগবে, আমরা নিচের দিকে গেলে ফার্স্ট ফ্লোরে কি পরিমাণ লাগতেছে, সেকেন্ড ফ্লোরে কি পরিমাণ লাগতেছে, আপনি এখানে টোটাল একটা আইডিয়া এই টেমপ্লেট থেকে পেয়ে যাবেন এবং কি আপনার ক্যালকুলেশনও এখানে ইনপুট দিয়ে বের করতে পারেন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই টেমপ্লেট কোথায় পাবেন ভাবতেছেন? এর জন্য আপনারা গুগলে চলে যান, টাইপ করুন inspire3dstudio.com। এন্টার করলে আপনাকে এই সাইটটাতে নিয়ে আসবে। সাইটে আসার পর আপনারা এখান থেকে শপে ক্লিক করতে পারেন, অথবা একটু নিচে আসলে এখানে পেয়ে যাবেন সিভিল ইঞ্জিনিয়ারিং রিসোর্স প্যাক। এই প্যাকটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই প্যাকটাতে আমরা কি কি পাইতেছি এখানে ডেসক্রিপশনে সব লেখা রয়েছে। আমরা প্রায় 40টা বুক পাইতেছি। এর মধ্যে রয়েছে গাইডলাইন অফ সিভিল কনস্ট্রাকশন, এস্টিমেট প্রবলেম সলিউশন সহ সিভিল ইঞ্জিনিয়ারদের জানা দরকার এমন অনেক বিষয়। এরপর রয়েছে আমাদের এক্সেল ফাইলগুলা, যেমন এখান থেকে আমরা পাইতেছি বিওকিও করতে পারবো আমরা এখানে, এস্টিমেট কস্টিং সহ প্রায় 69টা এক্সেল ফাইল এখানে আপনারা পেয়ে যাবেন। এই বান্ডেলটা এখন আমরা পাইতেছি 390 তে। এখন একটা অফার চলতেছে, এটা নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করব। দেন এখান থেকে চেক আউটে ক্লিক করব। এটা কেনার জন্য আমরা এখান থেকে নেম দিয়ে দিব। দেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এই অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। দেন কোনো নোট থাকলে আমরা এখানে লিখতে পারি। এখান থেকে আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। আমাকে বলা হচ্ছে এটা অলরেডি রেজিস্টার্ড, এজন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা তুলে দিব। দেন প্লেস অর্ডার। এবার আমরা এখান থেকে বিকাশ অথবা নগদে পেমেন্ট করতে পারি। আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন, সেখান থেকে আপনি সেন্ড মানি চুজ করবেন। এরপর এই নাম্বারটা টাইপ করবেন, তারপর 390। দেন আপনার বিকাশ পিন নাম্বার দিলে এই নাম্বারে সেন্ড মানি হয়ে যাবে। এরপর আপনি বিকাশ থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন, সেটা এখান থেকে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। ট্রানজাকশন ভেরিফাই এ কোনো প্রবলেম হলে আমরা এই কর্নারে যে সবুজ আইকনটা দেখতে পারতেছি এখানে চলে যাব। এখানে যে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে তারা ডাউনলোড অ্যাক্সেস দিয়ে দিবে। আর যদি আপনারটা ভেরিফাই হয়ে যায়, সেক্ষেত্রে এখানে যে আইকনটা আছে এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এই ড্যাশবোর্ডটাতে চলে আসবেন। এরপর এখান থেকে আমরা ডাউনলোডে প্রেস করব। প্রেস করলে আমরা আমাদের প্রোডাক্টটা পেয়ে যাব। এটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড লিংকে প্রেস করব। দেন আমাদের এখানে একটা ইউসি ফাইল ডাউনলোড হয়েছে, এটাকে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। এখান থেকে ডাউনলোড এনিওয়ে, পুনরায় আমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। দেন আমাদের ফোল্ডারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমরা এরকম একটা জিপ ফাইল পাবো, এটাকে আমরা এখন এক্সট্রাক্ট করি। আমরা রাইট ক্লিক করব, এখান থেকে আমরা এক্সট্রাক্ট অলে ক্লিক করব। দেন এখান থেকে এক্সট্রাক্ট, আমরা আরো দুইটা এক্সট্রাক্ট ফাইল পেয়ে যাব, একটা হচ্ছে বুকের আর একটা হচ্ছে এক্সেল শীটের। আমরা এগুলো এক্সট্রাক্ট করে নিব। ওকে, এখানে আমরা 30টা বুক পিডিএফ পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে এক্সেল শীট, এখানে আমরা এটাকেও এক্সট্রাক্ট করে নেই। এখানে আমরা 62 এক্সেল শীট পেয়ে যাচ্ছি। আমরা যে টেমপ্লেটটা দেখিয়েছিলাম সেটা এক্সেল ফাইল ডেসক্রাইব ইউটিউব, এখানে আমরা ডাবল ক্লিক করব। এই যে প্রথম যে এক্সেল শীটটা সেটা যদি আমরা ওপেন করি, এই যে আমাদের সেই এক্সেল শীটটা ওপেন হয়ে গেল। ওকে, আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত এই কালেকশনটা নিজের কাছে রাখতে পারেন। অসংখ্য প্রশ্নের উত্তর এই কালেকশন থেকে পেয়ে যাবেন। আজকে ভিডিও পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।